নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম পুকুরে খাবার দিয়েছি কিরকম মাছ উঠেছিল। আজকে পুকুরে দেখুন ছিপ আর বালতি হাতে নিয়ে চলে এসেছি। ছিপ ফেলবো, ছিপ ফেলেই মাছ ধরবো। দেখি কি মাছ পড়ে। যা মাছ পড়ে সেই মাছ দিয়েই যে কোনো একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানটা একটু ঘাস আছে, এখানটা বসি। আটা মাখিয়ে নিয়েছি এরকম শক্ত করে, আটা দিয়েই ফেলবো। ছিপের গায়ে এরকম আটা বাঁধিয়ে নেবো। ফেলার সঙ্গে সঙ্গে মাছ লেগেছে, এখন যদি পড়ে তবে একটা পড়লো। দেখুন বন্ধুরা, কত বড় একটা জাপানি পুঁটি মাছ পড়েছে। মাছটা লাফাচ্ছে। অনেকক্ষণ ছিপ ফেলে ফেলে কটা ছোট ছোট তেলাপিয়া মাছ পড়ছিল, আর এখন সবার শেষে এই মাছটা পড়েছে। এই ছোট ছোট তেলাপিয়া আর একটা এই মাছ হয়ে গেল। কটা তেলাপিয়া মাছ পড়েছে, আর পরেরটা তো জাপানি পুঁটি পড়েছে। আর হঠাৎ দেখুন ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হলো, আর পুরো মাছগুলো সব ভাসতে শুরু হয়েছে। বৃষ্টি হয়েছে না, হালকা হালকা বৃষ্টি হয়েছে। মাছ আর পড়বে কিনা বোঝা যাচ্ছে না। না বললো ছিপ ফেলতে ফেলতে সন্ধ্যে হয়ে গেল, আর মাছ পড়বে না। জাপানি পুঁটিটা মরে যাচ্ছে। এই কটা মাছই হয়েছে, অন্ধকার আর লাইট নিয়ে আসিনি, দেখা যাচ্ছে না। এবার বাড়ি চলে যাবো, কেটে কুটে রেখে দেবো মাছটা। কালকে সকালে রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। কালকে রাত্রেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে কিন্তু তেমন কিছু আয়োজন নেই, শুধু যে মাছগুলো ধরে কেটে রেখেছিলাম সেই মাছগুলোরই সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো। রান্নার জন্য কিছু মশলা শিলে বেটে নেবো। বাটির মধ্যে শুকনো লঙ্কা 6টা, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে জলে ভিজে রেখেছিলাম, ভিজে নরম হয়ে গেছে। 6 চামচ কালো সর্ষে নিয়েছি, সবকিছু শিলে বেটে নেবো। গোলমরিচ দিয়ে দেবো কটা শুকনো লঙ্কার মধ্যে। মশলাগুলো শিলে বেটে এনেছি। এ সাইডে পেঁয়াজ আর রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো গ্রেট করে নেবো। তবে আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তো আপনারা কুচি কুচি করে কেটে নিয়ে শিলে বেটে নিতে পারেন। গ্রেট করে নিলে দেখুন একদম ঠিক বাটার মতো হয়ে যাবে। এই দেখুন, দেশ বা বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটিতে কমেন্ট করে যাচ্ছেন, আমি কিন্তু সেই কমেন্ট দেখেই আপনাদের চ্যানেলে যাচ্ছি। তো আপনাদের চ্যানেলে গিয়ে কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছি, ফুল ওয়াচ টাইম পূরণ করে আমি ভিডিও দেখছি, লাইক করছি আর শেয়ার করছি। আপনারা দেখবেন প্রত্যেকেই। তা আমিও আশা করব আপনারা আমার ভালো হোক আর খারাপ হোক, যাই হোক না কেন, আমাদের রেসিপিগুলো কমেন্ট করবেন আর লাইক দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি সবার প্রথমে আগে দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমরা যে জায়গায় কাজটা করি সত্যি আমরা খুব কিন্তু পরিশ্রম আর ভালোবাসার সহিত এই কাজটা করি। যে কোনো কাজ করতে গেলে পরিশ্রম আর ভালোবাসা না থাকলে কোনোদিন কাজে এগোনো যায় না। এই রান্নাটার মধ্যে কিন্তু আদা ব্যবহার করা চলবে না। এই সর্ষে বাটার মধ্যে আদা দিলেই কিন্তু তিতো হয়ে যাবে রান্নাটা। তো আদা ছাড়াই কিন্তু এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানাবেন। পেঁয়াজের সঙ্গে কিন্তু রসুনগুলো একেবারে এইভাবে গ্রেট করে নেব। এখানে কিন্তু 4-5 কোয়া রসুন আর 2টো ছোট সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এর থেকে বেশি মশলা কিন্তু সর্ষে বাটার মধ্যে দেওয়া যাবে না, সর্ষেটাই বেশি দিতে হবে। কালকে রান্না করতে পারছিলাম না, বৃষ্টি এসে যাচ্ছিল। আজকেও মনে হয় বৃষ্টি এসে যাবে রান্না করতে করতে। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। গরম তেলে মাছ দিয়ে দেবো। দেখুন সুন্দর বন্ধুরা আকাশের অবস্থাটা, এক্ষুনি মনে হয় বৃষ্টি এসে গেল। আজও ওই বৃষ্টি
দেখ উনুন থেকে আমি সব তুলে এনেছি, উনুন জ্বলছে, এবার জ্বলতে লাগুক। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। কুমকুম করে বৃষ্টি হয়ে গেল, আবার রৌদ্র পড়তে শুরু হয়েছে। মাছটা পুরোপুরি ভাজাই হয়নি, একটা পিঠ হয়েছে, আর একটা পিঠ উল্টিয়ে দেবো। মাছটা ও সাইডে ভাজা হতে থাকুক, এ সাইডে আমি পেঁয়াজ আর রসুন গ্রেট করে রেখেছিলাম, এর মধ্যে আরো কিছু মশলা দিয়ে মিশিয়ে নেবো। সর্ষে বাটাটা এটা ছেঁকে নেবো, সর্ষের কাঁচটা বেরিয়ে যাবে ছেঁকে নিলে, আর কালো ছিবড়েগুলো এগুলো বাদ করে যাবে। সর্ষেটা পুরোপুরি ছেঁকে নিয়েছি, দেখুন কালো ছিবড়েটা এই যে থেকে গেছে, এটা বাদ দিয়ে দেবো। এর মধ্যে যে লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে মিশিয়ে নেব। আগের মাছগুলো এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি, এই মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেবো তেজপাতা, 5 ফোড়ন, যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটিটা দিয়ে জল দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, জলটা শুকিয়ে গিয়ে এরকম তেল ছাড়তে শুরু হয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে কিন্তু প্রায় এরকম গায়ে গায়ে হয়ে আসছে, দেখুন। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোলের মধ্যে রান্নাটা হয়েই গেছে প্রায়। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের একটু কম দিয়েছি। যে সকল বন্ধুরা সর্ষে বাটা দিয়ে এরকমভাবে মাছের ঝাল বানিয়ে এখনো পর্যন্ত খাননি, কতটা লোভনীয় হয়েছে দেখুন, আর কতটা টেস্টি হবে এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবেই। বাড়ির পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরে খুব অল্প সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল কেমন হলো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বর্ষাকালটা না চলে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে আর খাবার ভিডিওটা শেয়ার করতে পারছি না, যা কাদা জলের অবস্থা। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।